محمد وعلى آل سيدنا مولانا محمد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين ورحمة للعالمين. السلام عليك يا إمام الطريقة علامہ شیخ سید برہان الدین رضی اللہ عنہ. السلام علیکم مرشد قبلہ جان علامہ شیخ منظور احمد احمد رفائی. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام. আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, আমাদেরকে তৌফিক দিয়েছেন শত ব্যস্ততার মাঝেও শত সমস্যার মাঝেও আমরা সবাই একত্রিত হয়ে ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর দরবারে তার বেসাল শরীফ ও আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা জানের বেসাল শরীফ পালনের জন্য আমরা একত্রিত হতে পেরেছি এই আশায় যে আমাদের মনের আকুতি, মনের কথাগুলো একত্রে একটা প্যাকেট করে মদিনায় পৌঁছে দেওয়া হবে। সেটাই আমাদের মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। আমি কথা শুরু করার আগে আপনাদের কাছে পরিচয় করতে চাই ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে ছোট সন্তান আমার ছোট ভাই শেখ মুকাদ্দেস আহমদ এবং আমার মুর্শিদ কিবলা জানের ছেলে শায়খ মাসুদ আহমদ রিফাই আমার কাছে আছেন। হয়তো এতদিন আপনাদের সামনে আসেন নাই, কারণ ছাদের নিচে বসেছিলেন। যেখানে মুর্শিদ কিবলা স্বয়ং আছেন সেখানে আমাদের কারো আসার প্রয়োজন নেই। উনি আমাদের মাঝে আছেন, এটা আমি একটু আগেও দেখেছি। আলহামদুলিল্লাহ। স্টেজে আসার আগে মাজার শরীফে ফরিয়াদ জানাতে গেলাম। আপনাদের সাথে এটা আমার প্রথম
মাহফিল। গত দুদিন থেকেই ইমামত তরিকতকে ভক্তি করেন বলে আমার মুর্শিদ কেবলাকে ভক্তি করেন বলে আমার সাথে মুসাফা করতেছেন, কেউ পায়ে ধরে সালাম করতেছেন। প্রত্যেকটা সালামের পরে আমি ফিল করতেছি আমি যেন কয়েকশন ভারী হয়ে গেলাম। মুর্শিদ কেবলাকে দেখতাম খুব টেনশনে থাকেন, কিছুটা অনুভব করলাম যে মুরিদদের আরজি এই যে দায়িত্ব, এটা কত ভারী হয়ে যায়। তাই রওজা শরীফে গিয়ে আবেদন করলাম, আল্লাহ আমাকে বললেন তুমি শুধু সংগ্রহ করো, আমি মদিনায় পৌঁছে দেব। আমি সামনে কিছু বলার আগে আমি আমার ভাই এবং আমার ভাইয়ের মুর্শিদ কেবলা ছেলে আমার ভাতিজা দুজনকে কয়েক মিনিট কথা বলার জন্য বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া, আজকা সালাতি সালামিল ইয়া রাসূলিল্লাহ, আজকা সালাতি সালামিল ইয়া হাবিবিল্লাহ। আপনারা আজ দূরান্ত থেকে ইমামত তরিকতকে ভালোবেসে, আমাদের মুর্শিদ কেবলাকে ভালোবেসে, কত কষ্ট করে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আপনারা এই প্রতিষ্ঠানে এই ওরস শরীফে হাজিরা দিচ্ছেন, তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে, ইমামত তরিকত তাইজানুর পক্ষ থেকে, মুর্শিদ কেবলার পক্ষ থেকে, যেহেতু তিনি আছেন ইমামত তরিকত আছেন, তাদের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বর্তমান বিশ্ব কেবলা মুর্শিদ কেবলা ওনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাইয়া মুর্শিদ কেবলা যদিও পর্দার আড়ালে চলে গেছেন, কিন্তু আমরা পেয়েছি তারই নমুনায়, তারই যোগ্যতায় আমাদের ছোট ভাইজান, আমাদের মুর্শিদ কেবলা আল্লামা শায়েখ সৈয়দ মুশতাক আহমদ মাদ্দাজিল্লুল আলী। ইনশাআল্লাহ আমরা ইমামত তরিকত দারিদানাহুর স্বপ্ন এবং আমাদের মুর্শিদ কেবলার স্বপ্ন যা ছিল
তার জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম করবেন, তার জন্য আমরা সবাই ওনাকে সহযোগিতা, সাহায্য, যে যেভাবে হোক সে সেইভাবে যেন, যে অর্থ দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেন সাহায্য সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আমাদের যেন আল্লাহ দান করেন। এবং উনার নেতৃত্বে আমরা যেন এই নেদা ইসলামের কর্মকাণ্ডকে, নেদা ইসলাম সিলসিলাকে আমরা যেন ত্বরান্বিত করে নিয়ে যেতে পারি, সামনের দিকে যেন এটাকে নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আপনারা সকলে আমাদের পরিবারের জন্য এবং এই সিলসিলার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে আমাদের সকলের জন্য, সিলসিলার সকলের জন্য, সবাই সবার জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন, যেন এই সিলসিলার যত যারা দুশমনি করে তাদের থেকে আল্লাহ যেন এই সিলসিলা, এই প্রতিষ্ঠানকে হেফাজত করে, আর যারা দুশমনি করে তাদেরকে যেন আমাদেরকে বন্ধু করে দেয়, আর বন্ধু যদি না হয় তাদেরকে থেকে যেন আমাদেরকে হেফাজত করে রাখে, সে দোয়া চাই। এখন আমি এই মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতে চাই না দীর্ঘায়িত আলাপ করে। অনেক আলাপই ছিল, করতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক এখন সে আলাপে যাচ্ছি না। তবে অনেকে আমি একটা কথা বলবো, একটা কথা বলে শেষ করে দিতে পারি, সেটা হলো যে খেলাফত নিয়ে অনেকে মনে করেন যে খেলাফত একটা ঘোষণার জিনিস। যিনি সিলসিলার কর্ণধার হন তার খেলাফত কিন্তু প্রকাশ্যে ঘোষণা হয় না। কথাটা আমরা যদি একটু খেয়াল করি, যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোষণা দিয়ে খেলাফত দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে করছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন খলিফায়ে রাশিদিন কিন্তু ঘোষণা দিয়ে খেলাফত দেননি। তাই ওনাকে যে আমাদের মুর্শিদ কেবলা খেলাফত দিয়ে গেছেন, এটা গোপনে দিয়েছেন, যেটা নিয়ম সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কখনো একজন ওয়াহিয়ে সুন্নাত বা আশিক রাসূল তারা কখনো এটার পরিপন্থী কাজ করতে পারেন না, তাই তারা করেননি, এবং এটা করা উচিত না। এটা একটা বড় গর্হিত অন্যায়ের কাজ। আশা করি আপনারা খেলাফত সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে দায়িত্ব, আমাদের যে খেলাফতের যে দায়িত্ব যিনি দিয়ে গেছেন গোপনে, যাকে দিয়ে গেছেন আমরা তাকে নিয়ে তাকে আপনারা আমাদের মঞ্চে দেখতে পাচ্ছেন, এবং ওনার নেতৃত্বে আমরা আমাদের সিলসিলা, নেদা ইসলামের সিলসিলা প্রতিষ্ঠান, সামনে যত কাজ আছে সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সেই দোয়া আপনারা করবেন। আমি এই বলে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي حبيبي يا نبي الله. الصلاة والسلام عليك يا سيدي حبيبي يا شفيع المذنبين عند الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآلك وأصحابك ومحبه وموالك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. السلام عليك يا إمام الطريقة. السلام عليك يا أمير الشريعة.
السلام عليك يا محيي السنة علامہ شیخ سید محمد برہان الدین ویسی رضی اللہ تعالی عنہ. السلام عليك يا আবু জান কিবলা মুর্শিদ কিবলা আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আল ওয়েসি আল আহমদি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু. আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকে সালাতি ওয়া সালাম লি রাসূলিল্লাহ, আজকে সালাতি ওয়া সালাম লি হাবিবিল্লাহ. ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের জন্য বলেছেন যে একটা জাহাজ রেখে গেলাম, এই জাহাজে উঠতে যারা টিকিট কাটবে তাহলেই তারা পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দুটো জিনিস আমাদের জন্য রেখে গেছেন। এক হচ্ছে তরিকায়ে আহমদিয়া, জি, আর হচ্ছে আরেক হচ্ছে খিদমত হচ্ছে নেদা ইসলাম, সৃষ্টির সবাই শ্রেষ্ঠের সভা, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। এই উপলক্ষে আমাদেরকে কাজ করতে হবে। মুর্শিদ কেবলা এর উপরে সবসময় জোর দিতেন। নেদা ইসলাম এর প্রতিষ্ঠান অঙ্গ সমূহ ফরাজিকান্দি ওয়াইসিয়া কমপ্লেক্স তথা সারা বাংলাদেশে শুরু থেকে আজ পর্যন্ত আজকে যারা অনেকেই নেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর এই ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিষ্ঠান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মঞ্জুর করিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান জারি থাকবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের খেদমতের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহর খাস রহমত যাদের হবে তারাই এই খেদমতে শামিল হতে পারবে ইনশাআল্লাহ। এখন আমাদের দুটো স্থায়ী পরিচিতি এবং ঠিকানা হয়ে গেছে। এক হচ্ছে ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাজিকান্দি আল ওয়াইসিয়া কমপ্লেক্সে শুয়ে আছেন। আর আরেক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সরাসরি কদম মোবারক থেকে যাকে দেখলে দেখা যায় জান্নাতুল বাকিতে আবু জান কিবলা মুর্শিদ কিবলা আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আল আহমদি রিফাই ওইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা। স্থায়ীভাবে এই দুইটা ঠিকানা আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন রহমত দ্বারা, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নেগায়। এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যবান। আমরা ফরাজিকান্দি আল ওয়াইসিয়া কমপ্লেক্সের আজকের আমার শ্রদ্ধেয় চাচাজান কিবলা বর্তমান মুর্শিদ কিবলা, তার আদেশ এবং নির্দেশ মতো ইনশাআল্লাহ আমরা আল ওয়াইসিয়া কমপ্লেক্সের যাবতীয় অনুষ্ঠানাদি যিনি ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আল রিফাই তাদের যে স্বপ্ন সাদ আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমার শ্রদ্ধেয় চাচাজান কিবলার আদেশ এবং নির্দেশ মতে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ আমরা সবাই তাকে
সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। আমাদের পরিবারবর্গ যারা আছেন সবার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া আরজ করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের এই খেদমত আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু নেক নেগায় কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না, আমার জন্য দোয়া চেয়ে আমি এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমি একটু পিছনের দিকে যাই। 1979 সালের কথা। তখন আমার বয়স খুব একটা বেশি হয় নাই, আবার কমও নয়। পারিবারিক যে কারণে যেটা সচরাচর আমাদের মাঝে যে রিপুটা থেকে থাকে, মানা না মানার একটা প্রবৃত্তি, একটা সত্তা আমাদের ভিতরে কাজ করে। পারিবারিক কোনো না কোনো কারণে ওই সত্তা আমাকেও কিছুদিন বিচলিত করত। আমিও মুর্শিদ কাবলার অনেক কথা শুনিনি, যা করতে বলেছেন তা করিনি, বরঞ্চ অভিমান করে যখনই পরে যেখান দিয়ে আসতাম, ওই যে ওখানে বসে চোখের পানি ছাড়তাম, কারণ বুঝতাম না তো সেদিন রাতে স্বপ্নে দেখি আব্বাজান কাবলা বলতেছেন, মুশতাক আহমদ জলদি আসো, জলদি আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই ঘরে, আসো জলদি আসো। তো আমি গুনাহগার, আমি সংক্ষেপ করছি কথা। আমি পাশের ঘরে গিয়ে আর দেখেছি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের একটা ইজি চেয়ার ছিলেন, সেটাতে অর্ধসাহিত্য অবস্থায় বসে আছেন। আমার আব্বাজান উনার কদমে বসে, এই ডান কাঁধটাতে বসে একটু টিপে দিচ্ছিলেন। উনার মাথার দিকে যখন তাকালাম, তখন দেখলাম আমার মুর্শিদ কেবলা, আমার বড় ভাই, যার কথা আমি অমান্য করতাম, তিনি একটা হাত পাখা দিয়ে বাতাস করতেছেন। সেই মুহূর্তের পর থেকে আমি কখনো ভাইজান বলে ওনাকে সম্বোধন করিনি, মুর্শিদ কেবলা বলে সম্বোধন করেছি। কারণ আমি দেখেছি উনার স্থান কোথায় ছিল।
96-এ 1996 সালে উনি যখন ফ্লোরিডাতে আমাদের বাসায় যান, বেশ 3টা মাহফিলে একই দোয়া করতেন যে আল্লাহ আমাকে এবং মুশতাক আহমদকে নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের মতো একত্র করে দাও। আমিন। তো সেই যোগ্যতা আমি কতটুকু করতে পেরেছি জানি না, সে একত্র বন্ধনে কতটুকু আবদ্ধ হতে পেরেছি জানি না। তারপরে 2002 সালে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রওজা পাকের বাইরের বারান্দায় ওখানে খেলাফত দেন। কিন্তু আমার শর্ত ছিল যে আমার সংসার আমেরিকাতে, আমার পরিবার আমেরিকাতে থাকে, আমার একটাই মেয়ে, ওদের লেখাপড়া শেষ না করে না হলে আমি কি করে আসবো? আচ্ছা, ততদিন আপনি গোপন রাখবেন। উনি বলেছেন হ্যাঁ রাখবো। গত বছরও মাহফিলে জিজ্ঞেস করেছেন এবার বলি, আমি বলছি না, আমি তো রেডি না। আমি আমেরিকাতে চলে যাওয়ার আগের দিন বললাম হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই। তো আল্লাহর ওলিরা নাকি সামনাসামনি সালাম জানায় এবং উনি উত্তর দেন, আপনারা শুনেন, এটাই তো সালাম হয়। আমি কাউকে সালাম দিলাম যিনি আমার সামনে আছেন এবং তিনি সালাম শুনে সালামের প্রতি উত্তর দিবেন, ওয়া আলাইকুম আসসালাম বলবেন। আল্লাহ, কি করে বলি, আমার মতো মূর্খ নাচিস বলে এর জ্ঞান অতি সামান্য। তা আমি বললাম যে আমি কখন সালাম দিলে সেই সালামের উত্তর শুনতে পাবো? একটু মুচকি হেসে বললেন, দেখি মদিনায় যদি একটা টাওয়ার বসানো যায়। আমি তো সেই কথার অর্থ বুঝিনি। এই দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে গিয়েও আমাদের সাথেই আছেন। ওনার ওফাতের পর থেকে এ পর্যন্ত আমি একদিনের জন্য ওনাকে মিস করিনি। কারণ এটা আমার অভ্যাস। সমস্যা হলেই আমি তার প্রতিকার চাই। বর্তমানেও আমাদের পারিবারিক কিছু সমস্যা আছে। যেমন আমি আমার কথা শুরুতেই বলেছিলাম, মাসুদ আহমদ আমার ভাই, ওদেরকে আপনারা দেখেননি তেমন একটা। উনি আমাকে বলেছেন, তুমি এখন বাবা, তুমি যদি কাছের থেকে নাও আমি তো খুশি হব। তারপরে আমি মানুষের কথা কেমন করে শুনি?
আমি নিজে, আমার পরিবারের যে কোনো সদস্য মুর্শিদ কেবলার স্ত্রীগণ জীবিত আছেন, তাদের সহ আমার আত্মীয় স্বজন যারা রক্তের সাথে সম্পর্ক আছেন, তাদের ভিতরেও যদি কেউ এমন কোনো অপরাধমূলক চিন্তা করে, অপরাধ করবে অনেক দূরের কথা, অপরাধমূলক চিন্তা করে, যে চিন্তার ফলে ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহুর সামান্যতম অশান্তির কারণ হয়, তাহলে আমি আমার স্বজনদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আমাদের কারো রক্ষা নেই। মদিনায় যতই টাওয়ার থাকুক, ওখানে আমরা সংযোগ পাবো না। তিনি মুর্শিদ কেবলার স্ত্রীরা হন, মুর্শিদ কেবলার সন্তানরা হন, আমি ভাই হই, আমি যেই হই না কেন। সাথে সাথে আমি তরিকতের যারা খলিফা আছেন তাদের কাছে, খলিফা তরিকতের যারা সালেক আছেন তা আপনাদের সকলের কাছে এই আর্জি রাখবো, আমরা ভালো না বাসলে চুপ হয়ে যাব, কিন্তু মুখে যখন বলবো ভালোবাসি এবং কাজে দাঁত দেখাবো না, বাস্তবে তা ফুটে তুলে ধরবো না, সে ভালোবাসা মুর্শিদ কেবলারও কোনো প্রয়োজন নাই, ইমামত তরিকতে কোনো প্রয়োজন নাই, এই ফরাজিগিনীর দরবার শরীফের কারো কোনো প্রয়োজন নাই। আমি সময় বেশি নিতে চাচ্ছি না, আপনারা সারাদিন অনেক ওয়াজ করে শুনেছেন, এই শীতের মাঝেও আপনারা কত সুন্দরভাবে আদবের সাথে বসে আছেন। সেই দুপুর থেকে এই আশায় যে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে যদি সামান্য নজরানা আপনাদের সবার কাছে আসে, তাই না? বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক দরবার শরীফ আছেন, সেখানে শিক্ষা দেওয়া হয়, তালিম দেওয়া হয়, কিসের? ভালোবাসার তালিম দেওয়া হয়। তরিকতে তালিম দেওয়া হয়